বাংলার বাড়ি প্রকল্পে টাকা ফেরতের নির্দেশ। আপনারা ঠিকই শুনছেন। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে রাজ্যের নতুন রাজ্য সরকার তৈরি হওয়ার পরে, মানে বিজেপি সরকার তৈরি হওয়ার পরে, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পরে যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছিল, শুধু এই প্রথম কিস্তির টাকা নয়, এই বছরে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে সেটা নয়, প্রিভিয়াসও চেক করা হচ্ছে। প্রিভিয়াসে অনেকে আছে টাকা নিয়ে নিয়েছে, বাড়ি তৈরি করেনি, আবার অনেকে অনিয়ম করে টাকা নিয়েছে। প্রত্যেককে ভেরিফিকেশন হচ্ছে, প্রত্যেককে লিস্ট তৈরি করা হচ্ছে, যে লিস্ট অনুযায়ী এখন টাকা ফেরতের নির্দেশ দেওয়া হচ্ছে। আপনি যদি ভেরিফিকেশনে সঠিক তথ্য বা ইনফরমেশন দিতে না পারেন, বা আপনি যদি অনিয়ম করে টাকা নিয়ে থাকেন, তখন আপনাকে কিন্তু টাকাটা ফেরত দিতে হচ্ছে এবং দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ব্লক থেকে। এবং সেটাই দেখলাম আজকে একটি সংবাদপত্রে নিউজ প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার। তো দেখুন, আমি আজকে সংবাদটা পড়ছি, আপনাদের দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে শুধুমাত্র কিছু জায়গায় টাকা পেয়েও বাড়ি করেনি, তো কড়া পদক্ষেপ প্রশাসনের। ঠিক আছে, এটা কিন্তু আমি তমলুকের একটি নিউজ যেটা প্রকাশিত হয়েছে সংবাদপত্রে, সেটা নিয়ে আমি কিন্তু পড়ছি, আপনারা দেখবেন। সরকারি অনুমোদনের টাকা হাতে এসেছিল অনেক আগেই, উদ্দেশ্য ছিল পাকা বাড়ি নির্মাণ, কিন্তু প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা হাতে চলে আসার পরেও পূর্ব মেদিনীপুর জেলার 1000-এরও বেশি উপভোক্তা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি কিংবা শেষ করেননি। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে জেলা প্রশাসন। ইতিমধ্যে সংশ্লিষ্ট উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে বাড়ি তৈরি না করাই উপযুক্ত কারণ দেখাতে না পারলে তাদের কাছ থেকে সরাসরি টাকা ফেরত নেওয়া হবে। প্রয়োজনে আইনি পদক্ষেপের পাশাপাশি এফআইআরও দায়ের করা হতে পারে। মানে আপনি টাকা নিয়ে নিয়েছেন, বাড়ি তৈরি করেননি, তো আপনার বিরুদ্ধে এফআইআর হবে, আপনাকে টাকা ফেরত দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। বা আপনি কেন বাড়ি তৈরি করতে পারেননি তার একটা প্রপার, মানে কি জন্য করতে পারেননি সেটা আপনাকে কিন্তু লিখে বিডিও অফিসে জমা দিতে হবে, বা আপনাকে কারণ দর্শাতে হবে যে আপনি কেন বাড়ি তৈরি করেননি। জেলা প্রশাসন সূত্রের খবর, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্পে, বাংলার বাড়ি গ্রামীণ আর কি প্রকল্পের প্রথম পর্যায়ে অর্থাৎ 2024-25 অর্থবর্ষে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 55,000 উপভোক্তাকে পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। প্রশাসনিক পর্যালোচনায় দেখা গিয়েছে তাদের মধ্যে অন্তত 400টি পরিবার সরকারি অনুদান পাওয়ার পরেও নির্ধারিত নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করেননি। একই ছবি ধরা পড়েছে দ্বিতীয় পর্যায়েও। 25-26 যে অর্থবর্ষ জেলার প্রায় 90,000 উপভোক্তা পরিবার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়েছিল, কিন্তু প্রশাসনের সম্প্রতি রিপোর্ট অনুযায়ী তাদের মধ্যে প্রায় 680টি পরিবার এখনো বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করেননি। ফলে দুই পর্যায়ে মিলিয়ে 1000-এরও বেশি উপভোক্তা বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, যারা সরকারি অর্থ পাওয়ার পরেও বাড়ি নির্মাণ করেননি তাদের প্রত্যেকের নামের তালিকা তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলির কাছে প্রথমে এর কারণ জানতে চাওয়া হবে। কোন উপভোক্তার ক্ষেত্রে অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো গ্রহণযোগ্য কারণ থাকলে তা খতিয়ে দেখা হবে। তবে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে প্রশাসনিক বিধি মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে। এ প্রসঙ্গে জেলা শাসক নিরঞ্জন কুমার বলেন, সব বিডিওদের নিয়ে বৈঠক করে ইতিমধ্যে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যারা সরকারি অনুদানের টাকা নিয়েও বাড়ি নির্মাণ করেননি তাদের কাছ থেকে অবিলম্বে সেই অর্থ ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে বা তা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ হবে, প্রয়োজনে এফআইআর দায়েরও করা হবে। তো আমি যেটা আগে বলেছিলাম যে নতুন সরকার তৈরি হওয়ার পরে শুধু টাকা
মানে যারা দুর্নীতি করেছে তাদের টাকা ফেরত নেওয়া হচ্ছে, যারা বাড়ি তৈরি করেনি তাদের ফেরত নেওয়া হচ্ছে, যারা অনিয়ম করেছে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে। এবং টাকা যদি আপনি ফেরত দিতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো আপনারা কোন ব্লক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের ব্লক বা আপনাদের গ্রামের মধ্যে যদি এইরকম কোনো এক্সাম্পল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং ওই সংশ্লিষ্ট ব্লকের সংশ্লিষ্ট ভিডিওকে আমি রিকোয়েস্ট করব যে এই ভেরিফিকেশনটা যেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে হয়। কোন রকম যদি অনিয়ম ধরা পড়ে বা কোন রকম বেনিয়ম হয় অবশ্যই আপনি আইনানুগ ব্যবস্থা নিন এবং টাকা ফেরতের ব্যবস্থা করুন, যাতে ওই টাকা, এই যে টাকা অনিয়ম করে কিছু চেরা চামুন্ডারা নিয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে যারা প্রকৃত উপভোক্তা তাদেরকে যেন দেওয়া হয়। আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।